সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো আমরা সকলে ভালো আছি। আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, আজকে তো সানডে, ওর বাবাও বাড়ি রয়েছে, মেয়েরও পড়া নেই। কিন্তু পড়া নেই তাই বলে কিছু না, সকালবেলা ওর ড্রয়িং রয়েছে, এই যে উঠে গেছে, ছাতু নিয়ে বসে গেছে, ড্রয়িংয়ে যাবে 7:30 থেকে ড্রয়িং। যাও, টাটা। দেখো এখানে আমাদের চা বসানো, চা হয়ে গেছে, বন্ধ করে রেখেছি। সাধনা দিয়ে বাসন মানে ঘরটা মুছে নিই। আর ওদিকে ওর বাবা মনে হয় বাথরুমে গেছে। তো আমি চাটাগুলো ঢেলে নিই, আমরা দুজন খেতে তো বসি, তারপরে ওর বাবাটা করে দেবো। তো চা বানিয়ে নিয়ে আমরা তিনজন খেতে বসে গেছি। এই যে আরাধার বাবা, আমি আর এই যে সাধনা দি, আমরা চা খাচ্ছি। তোমরাও চলে আসো, কে কে চা খাবে তাড়াতাড়ি চলে এসো। আরাধার বাবা নিয়ে এসেছে ব্রেড ছেঁকে দিয়েছি, আর হচ্ছে কি নিমকি, এইসব দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। সোনা এসে গেছে, তো সোনা বাড়ি চলে এসেছে ড্রয়িং থেকে, এবার যাবে কম্পিউটারে। ওই জন্য সোনার জন্য আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর এদিকে ডিম সিদ্ধ। আর আজকে যেহেতু সানডে, দেখি ওর বাবা একটু বাজারে যাবে, কি নিয়ে আসে, তারপরে আমি নেক্সট রান্নাগুলো করবো। দেখো বন্ধুরা, আমাদের লাঞ্চ তৈরি হয়ে গেছে। তো আমি লাঞ্চে কী করেছি আজকে তোমাদের সেটা দেখাই। এই দেখো, কাঁঠালের দানা ভাজা করেছি, এটা আমার জন্য, আমার খুব ফেভারিট। আর বা বেটির জন্য হচ্ছে ভেন্ডি ভাজা, আর মুসুর ডাল করেছি, ধনেপাতা দিয়ে মুসুর ডাল। আর এই যে ওর বাবার ডিম খায়নি, ডিমটা রয়েছে। আর এই যে সানডে স্পেশাল চিকেন। তো আমাদের সানডে লাঞ্চটা দেখিয়ে দিলাম কি হয়েছে। তো তোমাদের বাড়িতে কার বাড়িতে কি লাঞ্চ হচ্ছে আমাকে কমেন্টে বলো। আর হচ্ছে আমি এই যে যাবো এখন স্নানে, ঘেমে গেছি পুরো রান্না করতে করতে। আর ওর বাবা গেছে মেয়েকে পড়তে, মানে কম্পিউটার থেকে নিয়ে। আবার আজকে যে সন্ধ্যেবেলা যে পড়াটা ছিল ওদের 8টার থেকে, সেই পড়াটা স্যারের আজকে একটু কোথায় অসুবিধার জন্য আজকে 1টা থেকে পড়িয়ে দিচ্ছে। তো মেয়ে কম্পিউটার করে একবারে পড়ে হয়তো 2:30-3টের সময় বাড়ি আসবে। তো বাবা মেয়েকে পড়তে দিয়ে হয়তো নিজের কোনো পার্সোনাল কোনো কাজে ব্যস্ত রয়েছে, ওই জন্য এখনও বাড়ি আসেনি। তো এখন বাজে হচ্ছে 1:15। তো আমি এখন স্নানটা করে নিই, স্নান টান করে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সোনা পড়ে চলে এসেছে, এখন বাজে হচ্ছে 3:30 বাজতে গেল। পড়ে আসলো, এই যে আমি খাবার বেড়েছি, এখন ওরা খেতে বসেছে, আমরাও খেয়ে নেব। আজ একটু লেট হয়ে গেছে, তো আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো খেতে খেতে তো অবেলা হয়ে গেছে, ওই জন্য আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এরপর আমরা বেরিয়ে গেছি সোনাকে নিয়ে গান শেখাতে। তো গানের ক্লাসে যাচ্ছি আমরা বাজারের মধ্যে দিয়ে। আজকে হাটবার যেহেতু, দেখো বাজারে ভিড়, লোকজন রয়েছে, সবজি বাজার। আমাদের এখানে বৃহস্পতিবার রবিবার করে হাটবার হয়। তো গানে নিয়ে চলে এসেছি। তো আমরা বসে আছি, আন্টি অন্য বাচ্চাদের গান শেখাচ্ছে, যে আরাধ্যা বসে আছে, দুজনের পরে আমরা একটু লেটেই এসেছি রাত্রি করে। এরপরে দেখো আমরা আরাধার বাবা আমাকে ফোন করলো যে চলো, আজকে তো আমরা সন্ধেবেলা চা খাইনি, তো আমরা সেই প্রদীপদার দোকানে চলে এসেছি চা খেতে। দেখো চা খেতে বসে গেছি আমরা। আর তারপরে এসে গেছি আরাধ্যাকে নিতে ওর বান্ধবীর বাড়ির থেকে, যে বাড়িতে ও গান শেখে, ওর বান্ধবীর মায়ের কাছেই গান শেখে। তো এখানে গিয়ে ওরা দুই বন্ধু মিলে একটু আড্ডাও দিচ্ছে। খুব মানে অনেক দিন পর ওদের দেখা হয়, সপ্তাহে একদিন। গত সপ্তাহে আমরা আসিনি গান শেখাতে, ওই জন্য ওদের সাথে। ও এরা দুজন কিন্তু ক্লাসমেট, দুজন একসাথেই পড়ে, একই স্কুলে, একই মাস্টারের কাছেই পড়ে। দেখো আরাধার বাবার খাওয়া হয়ে গেছে, আমিও আজকে ভালো লাগছে না খেতে, ওই জন্য একটু আম কাটবো, আম খাবো। আর আরাধা এই যে ভাত খাচ্ছে বসে। তো আমরা খেয়ে দিয়ে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। একটু লেট হয়ে গেছে, যেহেতু গানের থেকে নিয়ে আসলাম, গান করে আসলো ওখান থেকে। তারপরে বন্ধুর সাথে একটু খেললো, মানে রোজ তো যাওয়া হয় না, একটু খেলা টেলা করে তারপরেই আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। দেখো আমরা তো খেয়ে দিয়ে উপরে চলে আসলাম, আর এখন রাত অনেকটা হয়েছে। আমরা এক দিদির সাথে গল্প করছিলাম ফোনে, তো গল্প করতে করতে একটু লেট হয়ে গেছে। তো আর ভিডিওটা আর কন্টিনিউ করবো না। হায়দ্রাবাদে থাকে দিদিটা, মানে আমাদের চাপপাড়ায় বাপের বাড়ি, কিন্তু দিদি থাকেন হচ্ছে হায়দ্রাবাদে। তো ওই দিদির সাথে আমি ফোনে হয়তো ওনাকে আমি ফটো, ওনার ভিডিওতে কমেন্ট করি, তারপরে কথা বলতে বলতে মেসেঞ্জারে কথা বলতে বলতে তার সাথে যোগাযোগ হয়েছে। তাই অনেকক্ষণ কথা বললাম দিদির সাথে, কথা বলে আমার খুব ভালো লাগলো। তো গল্প করার পরে এখন তো বেশ অনেকটাই রাত হয়ে গেছে, তো আজকে আর ভিডিওটা আর কন্টিনিউ করছি না। তোমরা সত্যি আমার পাশে থাকো, আর অনেক অনেক ভালোবাসা দাও, যেন আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, আর তোমাদের আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো পাশে থাকো বন্ধুরা। গুড নাইট, সুইট ড্রিম, টাটা।